মিস্টার শফিকুল আলম কতটা নৈতিক জরিপ নিয়ে প্রশ্ন করেছেন। উনি যে কথাটা বলেছেন সেটি কতটা নৈতিকতাপূর্ণ? আপনি যুদ্ধাপরাধীদের নিয়ে আপনি সরকার গঠন করবেন বা পিছন থেকে সরকার পরিচালনার সুযোগ দিবেন। আপনি যুদ্ধাপরাধীদের বিচার করবেন না। আপনি যাদেরকে ফ্যাসিবাদ বলছেন তাদের বিচার করবেন। আমার প্রশ্ন হচ্ছে গুরুত্বপূর্ণ কোনটা? আমাদের ইতিহাসে মীমাংসাটা কোথায় আসতে হবে? অবশ্যই যদি বিচার করতে হয় সবার করতে হবে। আপনি সব যুদ্ধাপরাধের সম্বন্ধে কিছু বলছেন না। আপনি তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছেন। আপনি এক ফ্যাসিবাদ বলে এই ধরনের কথা তুলছেন। আর বিচারের কথা বলছেন যে বিচার না করে যুদ্ধাপরাধের বিচার কি আবার হবে? হয়েছে তো মনে হয় একবার। সবার বিচার তো হয়নি। টোকেন বিচার হয়েছে। টোকেন বিচার হয়েছে। যুদ্ধাপরাধ কি এই ৬-৭ জন করেছিল যে ৬-৭ জনের ফাঁসি হয়েছে? একজন তো বেরিয়ে গেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আদালতের মানে কি বলে রিভিউ পিটিশনের মাধ্যমে বেরিয়ে গেলেন। আমি সে বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। কিন্তু কথা হচ্ছে মীমাংসা তো হয়নি। হয়েছে? এখন আপনি ৭১-এ যাদের দায় রয়েছে সেই বিষয়ে কোনো কথা বলছেন না। আপনি গণহত্যার কথা বলছেন। আর যে গণহত্যার কথা বলা হচ্ছে, শুনেন, মানুষ তো নিহত হয়েছে, এটা সত্য কথা। এ তো অস্বীকার করার কিছু নেই। এবং সেখানে সবার সমর্থন ছিল, সমর্থন মানে হয়তো হাতে গোনা কিছু মানুষ বাদে, এই আন্দোলনের প্রতি। এই আন্দোলনের পেছনে কি প্লট নির্মাণ করা ছিল কি না ছিল এগুলো অন্য কথা। এগুলো কথা বলতে গেলে আর অনেক সময় লাগবে। বাস্তবতা হচ্ছে যে বিচারগুলো হচ্ছে, কতজন হত্যাকাণ্ডের বিচার হচ্ছে? ১৪০০ মানুষের। এই ১৪০০ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে কিনা জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলের যেই তথ্য, তারা কি বলেছিল ১৫ই আগস্ট পর্যন্ত? ১৫ই আগস্ট পর্যন্ত নিশ্চয় আওয়ামী লীগ হত্যা করেনি। সরকার প্রদত্ত প্রজ্ঞাপনের ৮৩২ জন নিহত হয়েছেন। এখন সে ১৪০০ জন আপনি ঢুকিয়ে দিচ্ছেন ৫ই আগস্ট আগ পর্যন্ত। এক নম্বর, কোথায় মানে ম্যাটিকুলার ডিজাইনগুলো কোথায় হচ্ছে? দ্বিতীয়ত হচ্ছে যে বিচারটা করছেন, বিচার তো আমরা সবাই চাই। এমন একজন মানুষ খুব বুক ফুলিয়ে বলতে পারবে যে আমি বিচার চাই না? বিচার অবশ্যই চাই। কিন্তু কোন প্রক্রিয়া বিচার করছেন? এই বিচারের মানদণ্ড নিয়ে তো এটা আমার কথা নয়। এটা তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, ইভেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কাউন্সিল, তারাও আপত্তি তুলেছে। আচ্ছা, টিউলিপের বিরুদ্ধে প্লট দুর্নীতির রায় হলো, হ্যাঁ, তার বিরুদ্ধে ২ বছরের কারাদণ্ড। প্রভাব বিস্তার করেছেন। আচ্ছা, কি প্রভাব বিস্তার করেছেন? তার কোনো ডকুমেন্ট শো করে গেছে? কিছু হাজির করা হয়েছে? শুধু বলেছে প্রভাব। প্রাইম মিনিস্টারের উপরে প্রভাব বিস্তার টিউলিপ কিভাবে করে? সে তো তার বোনের মেয়ে। আমি এখানে বুঝলাম না কিছু। এবং সেটি নিয়ে আমি তো একেবারেই অজ্ঞ মানুষ। যারা আপত্তিগুলো তুলছেন, ৭ জন আইনজীবী, বিশ্ববিখ্যাত ৭ জন আইনজীবী টিউলিপের পক্ষে লন্ডনে বাংলাদেশের হাই কমিশনে তারা একটা চিঠি দিল। যে প্রক্রিয়া বিচার হচ্ছে সেটি সুষ্ঠু নয়, তাকে ফেস করার সুযোগ দেওয়া হোক। এখন আপনি থাকেন এইখানে, আপনার নামে চিঠি দিলাম, সে আপনার গ্রামের বাড়ি ময়মনসিংহে অথবা খুলনাতে, হ্যাঁ, টিউলিপ কোথায় থাকে এটা তো সারা দুনিয়ার মানুষ জানে, যারা খোঁজখবর রাখে। আমি তো চিঠিগুলো ওই ঠিকানায় দেবো। আচ্ছা, প্রভাব বিস্তার কীভাবে করে? এগুলো সব বাদ দিলাম। আমি এই কথাগুলো এ কারণে বলছি, যে শহীদদের কথা বলা হচ্ছে, সেই শহীদদের আত্মাই তো শান্তি পাবে না। কি বৈষম্যমূলক, মানে বৈষম্যহীন একটা সমাজ বিনির্মাণের জন্য এই আন্দোলন হয়েছিল, হ্যাঁ, পরবর্তীতে এসে কোটা আন্দোলন থেকে বৈষম্য বিরোধী আন্দোলন, সেখান থেকে এক দফা আন্দোলন। সেই মানুষগুলোকে আত্মার শান্তি পাবে? সেই মানুষের পরিবার স্বজনেরা কি মানে তারা কি শান্তি পাবে এই ধরনের বিচার? যদি মানে এই বিচার প্রক্রিয়ায় কোনো ফাঁক ফোকর থেকে থাকে বা বিশেষ উদ্দেশ্যে যদি এই বিচার করা হয়ে থাকে, তাহলে কি আপনার সেই মূল স্পিরিটটা কি ধরে রাখা গেল? আমি একটা কথা দিয়ে শেষ করে আমি আপনার কথা প্রশ্নে আসছি। আজকে ৭১-কে যেভাবে নোংরা ভাষায় ট্রিট করা হচ্ছে, কই শফিক সাহেব তো তাদের নিয়ে একটা কথা বলেননি? হ্যাঁ, বিজয় দিবসকে কি স্ল্যাং ল্যাঙ্গুয়েজের সাথে তুলনা করা হচ্ছে? ৭১-এর প্রজন্ম দুর্নীতিগ্রস্ত, ৭১-এর প্রজন্ম মিথ্যা কথা বলে, মিথ্যুক ইত্যাদি ইত্যাদি, এই কাজী ইব্রাহিম নামক কে সব কথা বলছে। বাংলাদেশের পক্ষে থেকে তো তারা কথা বলছে, তাদের বিরুদ্ধে একটা কথা বলেছে শফিকুল আলম। আমি বলছি বলতে তো হবে সবটাই। তার মানে কি, আপনি যে কোনো একটা সাইড নিয়ে রয়েছেন,
অতএব এই সরকার তো নিজেই দলীয় সরকার, এটা তো কোনো অন্তর্বর্তী বা নির্দলীয় সরকার বলতে আমরা যা বুঝি সে তো নয়। শফিকুল আলমরা বলবেই, এতে অবাক হওয়ার কিছু নেই। আপনি জি মানে যে প্রেস সচিব যে কথাটা বলেছেন যে এটা নৈতিকতা না, নৈতিকতার প্রশ্ন তুলেছেন আর কি জরিপের বিষয়টা, তারা বলতেই আচ্ছা, পারে। নৈতিকতা জি বিষয় হচ্ছে, আমি নিজেই প্রথম আলোর এই জরিপটা সম্বন্ধে নিজেই কনফিউজড অবস্থায় আছি। সম্ভবত 1345 জনের উপর জরিপটা করা হয়েছে। দেখুন, আল মামুন বলছিলেন যে প্রথমে এই যে আমাদের সংস্কৃতি যেটা, আমি তাকে মিন করে কিছু বলছি না। এখন আমি যে কথাগুলো বলছি না, আমাকে আপনি লাগিয়ে দেবেন আওয়ামী লীগের দোসর, ফ্যাসিবাদের দোসর। এর আগে বিএনপি জামাতে মানে আওয়ামী লীগের সময় আমাদেরকে বিএনপি জামাতের দালাল বানানো হয়েছিল এবং অনেক ধরনের খেসারত আমাদেরকে দিতে হয়েছে। আমি বলতে বাধ্য হচ্ছি, সরাসরি এইভাবে কাউকে ট্যাগ দিয়ে দেওয়া ঠিক নয়। বরং প্রথম আলোর সামনে যে কাজটা হলো, আল মামুন বলছিলেন যে ঘেরাও করা হলো, উনি হয়তো একটু পজিটিভ হিসেবে দেখছেন। মোটেই আমি পজিটিভ হিসেবে দেখি না। দেখুন, আওয়ামী লীগের সময় কথা বলা যায়নি, সত্য কথা। আওয়ামী লীগের সময় অনেক সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছে, সত্য কথা। এখন কি তার চেয়ে কম হচ্ছে না বেশি হচ্ছে? আমি তো বলবো 15 বছরের তুলনায় এই 15 মাসে আরো বেশি হয়েছে। আওয়ামী লীগের সময় সব ছিল, মপতন্ত্র তো ছিল না, হয়তো দুই একটা কোথাও কোথাও ঘটেছে, কিন্তু এটা এখন স্টাবলিশড হয়ে পড়েছে। আপনি প্রথম আলোর সামনে জিয়াফত করেন কিভাবে, এবং সেখানে তাদের কাউকে আটক করা হয় না, এই এক্সাম্পল তো কখনো ছিল না। জি